নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলো আইপিএল এর শিডিউল। তোমরা যারা এতদিন অপেক্ষা করছিলে আইপিএল এর শিডিউল নিয়ে, তো ফাইনালি আমাদের সামনে চলে আসলো আইপিএল এর শিডিউল। তো আমরা এখন আইপিএল এর শিডিউল নিয়ে কথা বলবো, ঠিক আছে? কোন টিম কোন গ্রুপে রয়েছে সেটা নিয়েও আলোচনা করব এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। চলো শুরু করছি আইপিএল এর শিডিউল এবং কোন দল কোন গ্রুপে রয়েছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি। ওকে, তো গ্রুপ 1-এ রয়েছে কেকেআর, আরসিবি, আরআর, সিএসকে এবং পিবিকেএস। মানে প্রথম গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। তো এই গ্রুপ 1-এ রয়েছে এই 5টা টিম এবং গ্রুপ 2-এ রয়েছে এসআরএইচ, ডিসি, জিটি, এমআই আর এলএসজি। মানে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। তো এই 5টা টিম রয়েছে গ্রুপ 2-তে। তো এবার আমরা জেনে নেব যে কোন টিমের সঙ্গে দুবার করে ম্যাচ খেলছে এবং কোন টিমের সঙ্গে একবার করে ম্যাচ খেলছে, সেইটা আমরা এখন জেনে নেব। তো তোমরা যারা আগে থেকে আইপিএল দেখছো, তোমরা জানো যখন 8টি টিম ছিল তখন প্রত্যেকটা টিমের সঙ্গে দুবার করে ম্যাচ খেলে। কিন্তু যেদিন থেকে 10টা টিম হয়েছে আইপিএলে, তখন থেকেই একটু চেঞ্জ হয়েছে ম্যাচে। তো আমরা সেগুলো জেনে নেব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ওকে, তো প্রথম গ্রুপে যে 5টি টিম রয়েছে, যেমন কেকেআর ধরো গ্রুপ 1-এ রয়েছে। তো কেকেআর প্রত্যেকটা টিমের সঙ্গে তার গ্রুপ 1-এ দুটো করে ম্যাচ খেলবে, আর তার সোজাসুজি গ্রুপ 2-তে যে টিমটা রয়েছে তার সঙ্গে দুটো ম্যাচ খেলবে, আর বাকি যে 4টে টিম রয়েছে তার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। মানে তোমরা একটু ভালো করে বুঝো, যেমন কেকেআর, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং পিবিকেএস, এটা গ্রুপ 1-এ রয়েছে। তো গ্রুপ 1-এর যে টিমগুলো রয়েছে, তো প্রত্যেকটা টিমের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে, আর গ্রুপ 2-এ তার সোজাসুজি যে টিমটা রয়েছে তার সঙ্গে দুটো ম্যাচ আর বাকিদের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। তো তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কলকাতা নাইট রাইডার্স গ্রুপ 1-এ আছে এবং তার সোজাসুজি গ্রুপ 2-এ আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাই জন্য কলকাতা নাইট রাইডার্স গ্রুপ 1-এর টিমগুলোর সঙ্গে দুটো ম্যাচ খেলবে এবং তার সোজাসুজি গ্রুপ 2-তে দেখতে পাচ্ছ সানরাইজার্স হায়দ্রাবাদ আছে, তো তার সঙ্গে দুটো ম্যাচ খেলবে, আর তার গ্রুপ 2-এ যে বাকি টিমগুলো রয়েছে তার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। তো তোমরা এখন নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো বুঝতে পারলে প্লিজ কমেন্ট করে দাও যে বুঝতে পেরেছো। তো আমরা এবার জেনে নেব যে আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স কার সঙ্গে কোন তারিখ খেলতে চলেছে। তো তোমরা জানো যে 22শে মার্চ আরসিবির সঙ্গে ফার্স্ট ম্যাচ খেলছে, আবার সেই আরসিবির সঙ্গে লাস্ট ম্যাচ 17 মে খেলছে। তো 22শে মার্চের পর আর কবে কবে খেলছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 22শে মার্চ আরসিবির সঙ্গে রয়েছে, ঠিক আছে? তারপরে 26শে মার্চ রয়েছে রাজস্থানের সঙ্গে, 31শে মার্চ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, 3ই এপ্রিল রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে, 6ই এপ্রিল রয়েছে লখনৌর সঙ্গে, 11ই এপ্রিল রয়েছে চেন্নাইয়ের সঙ্গে, 15ই এপ্রিল রয়েছে পাঞ্জাবের সঙ্গে, 21শে এপ্রিল রয়েছে গুজরাটের সঙ্গে, 26শে এপ্রিল রয়েছে পাঞ্জাবের সঙ্গে, 29শে এপ্রিল রয়েছে দিল্লির সঙ্গে, 4ই মে মানে 4 তারিখ রয়েছে, 4ই মে রয়েছে রাজস্থানের সঙ্গে, 7ই মে রয়েছে চেন্নাইয়ের সঙ্গে, 10ই মে রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে এবং লাস্ট ম্যাচ 17ই মে রয়েছে আমাদের আরসিবির সঙ্গে। তো এই হচ্ছে কলকাতার শিডিউল, কবে কবে রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ফাইনালটা হচ্ছে মের 25 তারিখ, তো সেটাও আমাদের হাতে চলে এসেছে। তো কোয়ালিফায়ার 1 রয়েছে মের 20 তারিখ, কোথায় রয়েছে? হায়দ্রাবাদে রয়েছে। এলিমিনেটর ম্যাচ রয়েছে মের 21 তারিখ, কোথায় রয়েছে? হায়দ্রাবাদে। কোয়ালিফায়ার 2 রয়েছে মের 23 তারিখ কলকাতাতে, আর ফাইনাল রয়েছে মের 25 তারিখ কলকাতাতে। তো এই হচ্ছে আইপিএল এর ফুল শিডিউল। আর যারা এখনো ফুল শিডিউল পাওনি তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ফুল শিডিউলটা পেয়ে যাবে। তো লাস্ট নিউজটা রয়েছে মুম্বাইকে নিয়ে। তো মুম্বাই আর কলকাতার মধ্যে যাকে নিয়ে এবারে আইপিএল এর সংঘর্ষ হয়েছিল, সেই আল্লাহ গজনফার মুম্বাই থেকেই ছিটকে গেছে। মানে পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছে আল্লাহ গজনফার, সে আইপিএল এ খেলতে পারবে না। তো তার বদলে এসেছে মুজিবুর রহমান। যেটা 2024-এ কলকাতার হয়ে ঘটেছিল। মানে কলকাতাতে সেই বছর আইপিএল অকশনে নিয়েছিল মুজিবুর রহমানকে, কেউ সে ছিটকে গেছিল, তার বদলে এসেছে আল্লাহ গজনফার। আর তার ইনসিডেন্ট এবারে হয়েছে মুম্বাইতে, আল্লাহ গজনফার ছিটকে গেছে, এসেছে মুজিবুর রহমান। তো এই হচ্ছে কিছু আপডেট। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে, আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।